হবে এই দফায় দাবি আরজিকর ঘটনার প্রতিবাদে পথ অবরোধ দুবরাজপুরে। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। এই ঘটনায় প্রত্যেকটি সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করছেন, এমনকি মহিলারাও প্রতিবাদ মিছিল করছেন। তাই আজ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল কাণ্ডে দুবরাজপুরে বিজেপির পক্ষ থেকে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগান তুলে দুবরাজপুর থানার কাছে রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে প্রতীকী অবরোধ করা হয়। প্রায় ঘণ্টাখানেক অবরোধ করেন বিজেপি নেতৃত্ব। এদিন দুবরাজপুর শহর বিজেপির কার্যালয় থেকে একটি মিছিল করে দুবরাজপুর থানার সামনে আসে বিজেপি কর্মীরা। তারপর রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা, জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী, জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি মোতাহার হোসেন খান, দুবরাজপুর শহর মণ্ডল সভাপতি করুণাময় মুখার্জি, ব্লক মণ্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি, কনভেনারের সত্যপ্রকাশ তেওয়ারি সহ আরো অনেকে। আজকে আরজিকরের একজন মহিলা ডাক্তারের হত্যা এবং ধর্ষণ খুন তার প্রতিবাদে সারা বাংলা জুড়ে আজকে বিজেপির পথ অবরোধ চলছে। আমরা দুবরাজপুরেও থানার সামনে আমরা প্রতীকী পথ অবরোধ করলাম। এর বিচার চাই, 1 দফা 1 দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী তার দায়িত্ব এড়িয়ে গিয়ে আজকে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে আজকে তিনি আন্দোলন করতে চাইছেন, আজকে বিষয়টা থেকে সরে যেতে চাইছেন। ধিক্কার জানাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রীকে। আর তার সাথে একজন স্বাস্থ্য আধিকারিককে আজকে যেভাবে আজকে সিবিআই গ্রেপ্তার করছে, আজকে বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি কি জানতেন না? তাকে কেন আজকে তিনি গ্রেপ্তার করলেন না? তাকে কেন সাসপেন্ড করলেন না? আজকে সিবিআইকে কেন আজকে হস্তক্ষেপ করতে হচ্ছে? কেন আজকে হাইকোর্টের আজকে তত্ত্বাবধানে সিবিআইকে আজকে অ্যারেস্ট করার জন্য তদন্তে নামতে হচ্ছে? বাংলার মুখ্যমন্ত্রী আজকে তিনি সব জানার পরেও আজকে তিনি কিন্তু চুপ করে আছেন। এবং বাংলার মানুষ এই তৃণমূল কংগ্রেসের আমলে যেভাবে আজকে অসুরক্ষিত স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে, বাংলার প্রত্যেকটা মানুষ আজকে অসুরক্ষিত বন্ধু। তাই আমরা চাই এই বাংলা থেকে যতক্ষণ না মুখ্যমন্ত্রীর পদত্যাগ হচ্ছে, যতক্ষণ না স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ হচ্ছে, আজকে আমাদের বাংলার পুলিশ মন্ত্রী যেখানে পুলিশরাও আজকে মার খাচ্ছে, সেখানে আইন শৃঙ্খলা আজকে কিভাবে ভেঙে গেছে সেটা বাংলার মানুষ দেখছে, ভারতবর্ষের মানুষ দেখছে, পৃথিবীর মানুষ দেখছে। তাই আপনাদের মাধ্যমে আমরা বাংলার মানুষের কাছে বিচার চাইছি যে তৃণমূল কংগ্রেসের আমলে যেভাবে আজকে বাংলা ধীরে ধীরে শেষের দিকে চলে যাচ্ছে, আজকে যেভাবে ডাউন হয়ে গেছে সমস্ত কিছু ক্ষেত্রে, সেখান থেকে বাংলাকে উদ্ধার করতে গেলে, বাংলাকে স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে গেলে আমাদের সকলে মিলে এর বিরুদ্ধে আন্দোলনে সংগঠিত হতে হবে। আমরা দুবরাজপুরেও দেখেছি যে কিছু মানুষ আন্দোলনে সংগঠিত হয়েছে, কিন্তু এখানকার তৃণমূল নেতৃত্ব কাউন্সিলররা কেন আজকে চুপ আছেন? তারা কি আজকে অন্যায়কে সাপোর্ট করছেন? যারা আজকে ডাক্তারকে হত্যা করেছে তাদের আজকে সমর্থন করছেন। আমরা এখানকার মানুষ জানতে চাইছি যে তারা কাদের পক্ষ নিচ্ছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ দেবে, তারপরে তারা আন্দোলনে নামবে, তাহলে তাদের কোনো বিবেক মনুষ্যত্ববোধ নেই, তাদের বিবেক জাগ্রত হয় না। আজকে বাংলার একজন মেয়ে ডাক্তারি পড়তে গিয়ে ডাক্তার হওয়ার পরে আজকে যখন তিনি অন ডিউটিতে আছেন, তারপরে আজকে তার উপরে যে পাশবিক অত্যাচার করে আজকে হসপিটালে তাকে হত্যা করা হয়েছে, এর বিচার চাইছে আমরা যতক্ষণ না এর বিচার পাবো ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। ধরলো এটাকে কেমন দেখছেন? দেখুন, আজকে লজ্জা লাগছে একজন স্বাস্থ্য আধিকারিককে যেভাবে আজকে সিবিআই গ্রেপ্তার করছে। লজ্জা লাগছে বাংলার স্বাস্থ্যমন্ত্রী তিনি জানার পরেও আজকে কেন তাকে আজকে লুকিয়ে রেখেছে, আড়াল করেছে, যেখানে সিবিআইকে হস্তক্ষেপ করতে হচ্ছে। আমরা বাংলার মানুষ জানতে চাই যে এর থেকেও বড় মাথা কারা কারা আছে, তাদেরও শাস্তি হোক, কঠোর থেকে কঠোর শাস্তি হোক, যাতে আগামী দিনে আরজিকরের ঘটনা আর কোথাও না ঘটে। সে উপস্বাস্থ্য কেন্দ্রে হোক, জেলা স্বাস্থ্য কেন্দ্রে হোক, ব্লক স্বাস্থ্য কেন্দ্রে হোক, অথবা যে কোনো ধরনের হাসপাতালে প্রত্যেকটা মানুষ যাতে সুরক্ষিত থাকে, প্রত্যেকের যাতে চিকিৎসা হয়, সেই ব্যবস্থা আবার ফিরিয়ে আনতে হবে। সমীর হোটেল ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের জন্য চলে আসুন সমীর হিন্দু হোটেলে।
রঘুনাথপুর বাস স্ট্যান্ড সংলগ্ন স্থানে আমাদের এই হোটেল। আমাদের এই হোটেলে রয়েছে হোম ডেলিভারির ব্যবস্থা। স্বাদে ও গুণে অতুলনীয় খাদ্য সামগ্রীতে পরিপূর্ণ সমীর হোটেল থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ভেজ ও নন ভেজ ফুড আইটেম। আর দেরি নয়, আজই আসুন। বিভিন্ন আইটেমের মধ্যে আপনারা পাবেন চিকেন চাউমিন, এগ চাউমিন, ভেজ চাউমিন, পাবেন এগ রোল, চিকেন রোল, ভেজ রোল, রয়েছে ছোলা বাটোরা, মাঞ্চুরিয়ান, চিকেন, মাটন, ফিশ, এগ, মাশরুম, পনিরের রকমারি খাদ্য সামগ্রী। এছাড়াও পাবেন বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস সহ আরো অনেক কিছু। তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাদ্যের আস্বাদ গ্রহণ করতে আর দেরি নয়, চলে আসুন সমীর হোটেলে। উল্লেখ্য, এখানে হোম ডেলিভারির সুবিধা আছে। আর এই হোম ডেলিভারির পরিষেবাটি শুধুমাত্র রঘুনাথপুর পৌর এলাকার 13টি ওয়ার্ডের জন্য। আমাদের ঠিকানা সমীর হোটেল, রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ডের সামনে। হোম ডেলিভারির মাধ্যমে খাবারের অর্ডার দিতে ফোন করুন আমাদের নম্বরে। আমাদের যোগাযোগের নম্বর 9883051987, এছাড়াও 81590222724।